যিনি আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে সুন্দর একটা ফুলের বাগান, জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই মন খুলে তার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি, নূর নবী পুণ্যের ছবি, উভয় জগতের কাণ্ডারি, তিনি আর কেউ নন, দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশাহ, নবিকুলের শিরোমণি, জানার স্মরণের কবিরা বলে তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল। তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের সোনার জবানে বলেন, যদি কোনো ব্যক্তি একটি বার আমার উপরে দরুদ পাঠায়, সেই ব্যক্তির উপর আল্লাহর তরফ থেকে 10টি করে রহমত বর্ষিত হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দিন শিক্ষা তো করতেই হবে, সকলকে সকলকে করতে হবে। প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য দিন শিক্ষা করা ফরজ। দিন শিক্ষা করা কি ফরজ। কিন্তু এই দিন আমরা কয়জন শিক্ষা করেছি এবং এই দিন আমরা কজনকে শিক্ষা দিয়েছি আমরা কি জানি? আল্লাহ রব্বুল আলামিন 18,000 যে মখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই 18,000 মখলুকার মধ্য থেকে কোন প্রাণীকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন বলুন তো চাচাজি? মানুষকে। কাকে? মানুষকে। মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। কারণ কি? উলামায়ে কেরাম বলে মানুষের মধ্যে একটা দিমাগ আছে, বিবেক আছে। এই বিবেকের ফলে মানুষ পেয়েছে কি? ঈমান। কি পেয়েছে? জোরে বলুন। ঈমান। আর ঈমান এবং ইলম, অর্থাৎ ইলমে ইলাহি, এই দুটি কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমান গ্রহণ করেছে এবং ইলমে ইলাহি শিক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার প্রিয় ভাইয়েরা, যেই সমস্ত ব্যক্তির ভিতরে ঈমান নামক দৌলত থাকবে এবং ইলম থাকবে ইলমে ইলাহি থেকে, ইলমে থেকে ইলমে ইলাহি উদ্দেশ্য, শরীয়তের জ্ঞান উদ্দেশ্য, যেই সমস্ত ব্যক্তির মধ্যে ঈমান থাকবে এবং ইলমে ইলাহি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়েছে। কি বানিয়েছেন? শ্রেষ্ঠত্ব। কারণ ঈমান আছে বলে। কি আছে? ঈমান আর ইলমে ইলাহি। কিন্তু মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, কিন্তু ঈমান নামক দৌলত সেটাও জানতে পারেনি এবং ইলমে ইলাহি অর্থাৎ শরীয়তের জ্ঞান তারা কি জিনিস সেটাও শিখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে ঈমান নেই এবং ইলমে ইলাহি বলে কোনো কিছু নাই, এই ব্যক্তি দুনিয়াতে চতুষ্পদ প্রাণীর মতো, বরং চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। তাহলে বোঝা গেল ঈমান কত বড় দৌলত, ঈমান কত বড় সম্পদ। এই ঈমানের জন্য মুসলিম জাহানের প্রথম শহীদ নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। ঈমান, ঈমান কত বড় দৌলত, ঘটনা মনে পড়ে যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি হচ্ছেন কি? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ নারী ছিলেন, অর্থাৎ শহীদ সাহাবিয়া নারী ছিলেন। সুমাইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ছিলেন।
তানার ঘটনা এমন ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকের বাড়ি বাড়ি কাজ করে করে বেড়াতেন, কিন্তু একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু এক আল্লাহ তার উপর ঈমান গ্রহণ করেন। যখন এই ঈমান আনার ঘটনা, ঈমান আনার কথা পৌঁছে গেল আবু জাহেলের কাছে, আবু জাহেল সুমাইয়াকে ডেকে বলল, ও সুমাইয়া, তুমি নাকি মুহাম্মাদের প্রভুর উপর ঈমান এনেছো? তখন সুমাইয়া বলল, হ্যাঁ, আমি ঈমান গ্রহণ করেছি মুহাম্মাদের প্রভুর উপরে। যখন স্বীকার করলাম, আবু জাহেল সৈন্য পাঠিয়ে দিল, যাও যাও সুমাইয়াকে ধরে নিয়ে আসো এবং তার সন্তান হযরতে আম্মার তানাকেও ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে দুজনকে এক জায়গায় রাখা হলো। আম্মারকে বাঁধা হলো গাছের সাথে বাঁধার পরে বলল, সুমাইয়াকে লক্ষ্য করে বলল, ও সুমাইয়া, তুমি যদি ইসলাম গ্রহণ ত্যাগ না করো, তোমার সন্তান আম্মারকে আমরা শহীদ করে ফেলব। তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তাহলে তোমার সন্তান তোমার সামনে আমরা কি করব? হত্যা করে ফেলব। যখন এই কথা সুমাইয়ার কাছে আসলো, সুমাইয়া উঠে বলল, ও কলিজার টুকরো আম্মার, যদি তোমার জান চলে যায়, শহীদ করে ফেলা হয়, তাহলে তুমি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান উপর ত্যাগ করবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান যদি চলেও যায়, তাহলে কি আমি ঈমান ত্যাগ করব না। এরপরে আবু জাহেল আম্মারের দিকে লক্ষ্য করে বলে, আম্মার, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তোমার সামনে তোমার মাকে আমরা হত্যা করে ফেলব। তখন সুমাইয়া বলল, ও আম্মার, আমার কলিজার টুকরো, যদি আমাকে হত্যা করে দেয়, তাহলে তুমি যেন ইসলাম ত্যাগ করো না। এক পর্যায়ে আবু জেহেলের সৈন্য বর্ষা নিয়ে তাকে লজ্জাস্থানে মারতে 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 শহীদ করে ফেলল। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? ঈমানের জন্য। তো ঈমান কত বড় একটা দৌলত, কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও আমার প্রিয় বান্দারা, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং তোমরা ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তাহলে বোঝা গেল ঈমান কত বড় দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তোমার ঈমানটাকে সুন্দর হতে হবে। কি হতে হবে? ঈমান সুন্দর হতে হবে। যদি ঈমান না থাকে, আপনি যদি নামাজও পড়েন, রোজাও রাখেন, সৎ কাজ করেন, পাহাড় পরিমাণ যদি সওয়াব নিয়ে যান, আর ঈমান না থাকলে পাহাড় পরিমাণ সওয়াব আপনার কোনো কাজে আসবে না। পাহাড় পরিমাণ সওয়াব যদি আপনি নিয়ে যান, ঈমান যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ওই আমল, আপনার পাহাড় পরিমাণ সওয়াব কোনো কাজে আসবে না। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। একটা সুন্দর দামি একটা কাগজ নিলাম, নেওয়ার পরে দামি একটা কলম কিনলাম। কলমের ভিতরে যে কালিটা, সেটাও খুব দামি, জাফরানের কালি। কেনার পরে ওই সাদা কাগজে সুন্দর একটা চিঠি লিখলাম। কি লিখলাম? একটু কথা বলি। কি লিখলাম? চিঠি লিখলাম। আর ওই চিঠির পিছনে আমি ঠিকানা লিখলাম। এখন ঠিকানাবিহীন চিঠিটাকে গন্তব্যস্থলে পৌঁছাবে?
পৌঁছাবে? পৌঁছাবে না। তাহলে চিঠিতে আপনি নামাজের সওয়াব জড়ো করলেন, যাকাতের সওয়াব জড়ো করলেন, ভালো কাজের সওয়াব জড়ো করলেন, কিন্তু পিছনে ঈমান নামক ঠিকানাটা আপনি লিখলেন না, তাহলে আপনার নামাজ, আপনার রোজা সব কিন্তু বেকার হয়ে যাবে। কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা দিন দরদি ভাইয়েরা, তাহলে বোঝা গেল ঈমান কত বড় একটি দৌলত। ঈমান যদি না থাকে তাহলে সব আমল বেকার হয়ে যাবে। এই জন্য সর্বক্ষেত্রে আমাদেরকে ঈমান ঠিক রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ফেরেশতাদের উপরে, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী রাসূলগণের উপর, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর তরফ থেকে যে সমস্ত কিতাব এসেছে সেই সমস্ত কিতাবের উপর কিন্তু বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করতে হবে আপনার তকদিরের মধ্যে ভালো এবং খারাপই, এই ভালো খারাপ তকদিরের উপরেও কিন্তু বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আমাদেরকে দ্বিতীয়বার মৃত্যুর পরে জন্মানো হবে এর উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং কিয়ামত দিনের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই কটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর জীবন চলে গেলেও এই বিশ্বাস যেন আমাদেরকে না ছাড়তে পারে, এমনভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ঈমানের উপরে। তো আমার প্রিয় ভাইয়েরা, চাচা যে মুরব্বানে কেরাম, তা আল্লাহ রাব্বুল আলামিন যে কথার মধ্যে আমি ছিলাম যে 18,000 মখলুকাতের মধ্য থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে মানুষের মধ্যে ঈমান এবং ইলমে ইলাহি নামক দৌলত আছে, এই জন্য মানুষকে সর্বশ্রেষ্ঠ মখলুক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করার পর মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছেন। এক, মুসিবত দিয়ে ভরিয়েছেন এক, দ্বিতীয়ত সুখ দিয়ে রেখেছেন, আনন্দ খুশি। একদিকে দুঃখ, একদিকে আনন্দ। মানুষের জীবন কিন্তু এই দুই রাস্তায় চলছে। কোনো মানুষ কিন্তু জীবনে এটা বলতে পারবে না যে আমি সুখের মুখ দেখিনি, এরকম কেউ বলতে পারবে না। আবার এইরকম কোনো মানুষ নেই যে সে বলতে পারবে না যে আমি দুঃখের মুখ দেখিনি। অর্থাৎ সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন। সুখ দুঃখ নিয়ে কি মানুষের জীবন। কান্না হাসি, রোগ শোক, বালা মুসিবত, পেরেশানি সব কিন্তু মানুষের জীবনের নিত্য একটা দিনের সাথী, ঠিক কি না? কিন্তু চির শান্তির জায়গা। এখন আপনাদের সম্মুখে প্রশ্ন যে চির শান্তির জায়গা কোথায়, যেখানে অশান্তি বলে কোনো বালাই নেই? কোথায় বলুন? চির শান্তির জায়গা কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত হচ্ছে চির শান্তির জায়গা। সেখানে কিন্তু কোনো অশান্তির কোনো বালাই নেই। আর চির অশান্তির জায়গা কোথায়? জাহান্নাম, যেখানে কোনো শান্তির কোনো বালাই নেই। এমন কোনো নিয়ামত নেই যেটা জান্নাতে নেই, আর এমন কোনো মুসিবত নেই সেটা জাহান্নামে। তাহলে জান্নাত চির শান্তির জায়গা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা
কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা চোখ যা কোনোদিন তা দেখেনি, কান যা কোনোদিন যা শোনেনি, এবং হৃদয় যা কোনোদিন কল্পনাও করতে পারেননি। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা চোখ যা কোনোদিন দেখেনি, কান যা কোনোদিন শোনেনি, হৃদয় যা কোনোদিনও কল্পনাও করতে পারেননি। আমাদের মধ্যে অনেক চাচাজি, অনেক যুবক ভাইরা কত রাজ্যে না ঘুরতে যায়, বেড়াতে যায়, চোখে কত না কিছু দেখে, কাশ্মীরের ফল দেখে, বড় বড় পাহাড়গুলি দেখে, কত না কত রং বেরঙের জিনিসপত্র দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিনদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা চোখ যা কোনোদিন দেখেনি। চোখ যা কোনোদিন দেখেনি, তাহলে কেমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছে? ভাবতে হবে, ভাবতে হবে কি নিয়ামত আমার জন্য রেখেছে যেটা চোখ যা কোনোদিন দেখিনি। আহা, এবার কি কান, আমরা দুনিয়ায় কত সুরের কত কেরাত শুনি, কত সুরের কত গজল শুনি, কিন্তু সেই নিয়ামত, সেই সুর এমন জান্নাতের ভিতরে আছে যা কি, যা কান যা কোনোদিন শোনেনি, যা কান যা কোনোদিন শোনেনি। এরপর হৃদয়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হৃদয় যা কোনোদিন কল্পনাও করতে পারে। আহা, কত নিয়ামত! তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন বিশদ বিশদ জিনিসপত্র নিয়ামত রেখেছেন, সবগুলো একটা ছোট্ট আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ও ফিহা মা তাশতাহিহি আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পর তোমার মন যা চাইবে, তোমার নয়ন যাতে জুড়াবে, এমন সব নিয়ামত তোমার ভিতরে রেখে দিয়েছি, এই জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। অর্থাৎ বলা হয়েছে, মানুষের কামনার বাসনার সমগ্র জিনিস আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। জান্নাতীরা জান্নাতের মধ্যে কোনো কষ্ট অনুভব করবে না, কোনো কিছুই অনুভব করবে না, কোনো কষ্ট হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতীদের কোনো কষ্ট থাকবে না, জান্নাতীদের কোনো ঠেকাও থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। কবি বলেন, বেহেশতে আযা কে আযারে নবাশুদ, বেহেশতে আযা কে আযারে নবাশুদ, কাসে কারে বারে নবাশুদ। বেহেশত এমন একটা নিয়ামতের জায়গা যার মধ্যে কোনো পেরেশানি থাকবে না, কোনো কষ্টও থাকবে না। আমার যুবক ভাইরা একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একটু মোহাম্মতের সাথে বলি না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা ইয়াসিন লিল বানাত। আমার তিন দরুদের চাচাজার ভাইরা, তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে কত নিয়ামত আছে, যার মধ্যে যখন কোনো মানুষ প্রবেশ করবে তখন তার কোনো পেরেশানি থাকবে না। কি থাকবে না? পেরেশানি থাকবে না। জান্নাতে যখন আমরা ঢুকবো, আমরা যারা দাড়ি সাদা আছি, দাড়ি সাদা হয়ে গেছে, যখন ঢুকবো যুবক হয়ে ঢুকবো, আর এমন যুবক যে আমরা কোনোদিন বৃদ্ধ হব না, বুড়ো হব না। জান্নাতে যখন যাব আমরা, দুনিয়ায় আমরা অসুস্থ হয়ে পড়ি, সেখানে অসুস্থ কী জিনিস আমরা বুঝতে পারবো না। সেখানে যাব, দুনিয়ায় কত নোংরা কাপড় চাপড় আমরা দেখতে পাই, পরে নিতে হয়, কিন্তু জান্নাতের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। আহা, জান্নাতের মধ্যে কত সুন্দরী রমণী। আহা, পাবো তো ইনশাল্লাহ? যাওয়ার ইচ্ছা আছে তো? জান্নাতে কাদের যাওয়ার ইচ্ছা নেই? একটু হাত তুলেন দেখি।
যাদের যাওয়ার ইচ্ছা নেই তারা একটু হাত তোলে। তাহলে বোঝা গেল আমাদের সবার যাওয়ার ইচ্ছা আছে। না আমার ভাইজান বুঝতে পারিনি। তো আমাদের সকলেরই কিন্তু মাকসাদ, সকলের কিন্তু নিয়ত কি? জান্নাত, ঠিক কিনা? আমাদের কিন্তু দুনিয়া কিন্তু আমাদের কাছে মেন নয়, দুনিয়া কিন্তু আমাদের কাছে আসল নয়, দুনিয়া আমাদের কাছে কি আসল নয়। তাহলে আমার বাবাজিরা চির শান্তির জায়গা কোথায়? জোরে বলি জান্নাত। মনে থাকবে তো? এবার চির অশান্তির জায়গা কোথায়? জাহান্নাম। কত কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আমার প্রভু, আমাকে ছেড়ে দাও, আমি দুনিয়ায় গিয়ে ভালো কাজ করব, আমি আর খারাপ কাজ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে আমি এতটা সময় দিয়েছিলাম, তো জাহান্নামীদেরকে এত শাস্তি দেওয়া হবে? জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে বলবে, হে আমার প্রভু, আমাকে ছেড়ে দাও, আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি আর খারাপ কাজ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে আমি এতটা সময় দিয়েছিলাম, তুমি চাইলে তুমি নিজেকে পরিবর্তন করতে পারতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে শাস্তির পর শাস্তি দেবেন, শাস্তির পর শাস্তি, আযাবের পর আযাব সহ্য না করতে পেরে জাহান্নামের দারোয়ান মালিককে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা আযাবের পর আযাব, ব্যথার পর ব্যথা, যন্ত্রণার পর যন্ত্রণায় সহ্য না করতে পেরে জাহান্নামের দারোয়ানকে ডেকে বলবে, ও মালিক, তোমাকে যেন নিষ্কৃতায় আমাদেরকে যেন একেবারে ছেড়ে দেয়। তখন মালিক বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। 1000 বছর পরে মালিক বলবে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিয়েছেন তোমরা অনবরত জাহান্নামের মধ্যেই সময় কাটাও। জাহান্নামীদের শাস্তির কথা বললেন। জাহান্নামীদের মাথায় এমন গরম পানি ঢেলে দেওয়া হবে, ওই গরম পানির ভেতরে এক বালতি যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আর জাহান্নামের সাপগুলো হবে একটা একটা ঘোড়ার মতো, আর বিচ্ছুগুলো হবে একটা একটা খচ্চরের মতো। কিতাবের মধ্যে বলা হয়েছে, ওই সাপ ওই বিচ্ছু যদি একবার দংশন করে, ওই দংশনের ভাব থাকবে 40 বছর। ক বছর থাকবে? 40 বছর সে অনুভব করতে পারবে। এত শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে। তাহলে বোঝা গেল আমার প্রিয় ভাইয়েরা, নবীর উম্মতের দল, চির শান্তির জায়গা হলো জান্নাত, আর চির অশান্তির জায়গা হলো জাহান্নাম। কোথায় যেতে হবে? জান্নাতে। আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না। আর চির অশান্তি, চির শান্তি অর্থাৎ দুঃখ কষ্ট সব মিলিয়েই কিন্তু এই দুনিয়া, এই যে একটা স্বাদ আমরা দেখতে পাচ্ছি, এই স্বাদের একটা হাত হচ্ছে দুঃখ, একটা হাত হচ্ছে সুখ। এই দুঃখ এবং সুখের হাত নিয়েই চলতে হবে। এই দুনিয়াটা হচ্ছে সেটাই। কিন্তু এই দুনিয়ায় শান্তির চেয়ে অশান্তির ভাবটা একটু বেশি। ইমানদারদেরকে কিন্তু কষ্টটা একটু বেশি হয়। আল্লাহ ইমানদারদেরকে একটু কষ্টটা একটু বেশি দিয়ে থাকেন। কিন্তু যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তারা কিন্তু কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুনিয়াতে অশান্তি অর্থাৎ শান্তির তুলনায় অশান্তির ভাগটা একটু বেশি। কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদারদের জন্য দুনিয়াতে একটু কষ্ট দিয়ে জীবনযাপন করতে হয়। কিন্তু ইমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভালোবাসা থাকে,
তাহলে কিন্তু সে নিরাপদ জীবনযাপন করতে পারবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। একটু আল্লাহু আকবার বলা যাবে না? একটু জোরে বলুন না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা